মা অনেক দিন থেকে বলছে আমি দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে যাব, তুই আমাকে নিয়ে যাবি। এরপর যেতে চাইলো পানিহাটি ইস্কন মন্দির, তারপর যেতে চাইলো বেলুড় মঠ। এরপর বলছে আমি কালীঘাটে কালীমায়ের মন্দির দর্শন করতে যাব, তুই এই সমস্ত জায়গাগুলো আমাকে দর্শন করাবি আজকে। সেই উদ্দেশ্যে আজকে সকাল সকাল মা এবং বেশ কিছু ট্যুরিস্টকে নিয়ে আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দির দর্শন করার জন্য। সেখান থেকে আমরা গিয়েছিলাম পানিহাটি ইস্কন মন্দির, সেখানে দুপুরের প্রসাদ পেয়ে বিকেলের দিকে আবার গিয়েছিলাম বেলুড় মঠ। বেলুড় মঠ থেকে আমরা গিয়েছিলাম কালীঘাট, যে কালীমায়ের টেম্পল রয়েছে সেটা দর্শন করার জন্য। এই সমস্ত প্লেসগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। সম্পূর্ণ ব্লগটির সাথে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। শুরুতেই আপনাদেরকে পানিহাটি ইস্কন টেম্পলের গৌরনীতায় ভগবানকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। খুব অপূর্ব শৃঙ্গার করা হয়েছে আজকের এই দিনে গৌরনীতায় ভগবানকে। সেই সাথে প্রভুপাদকেও আপনাদেরকে একটু দর্শন করাবো। তারপর মাকে নিয়ে চলে গেলাম প্রসাদ হলে প্রসাদ পাওয়ার জন্যে। পানিহাটি ইস্কন মন্দিরে কেউ যদি প্রসাদ পেতে চান, সেখানে বেশ কিছু রুলস রেগুলেশন রয়েছে। সিস্টেম হচ্ছে আপনাকে অবশ্যই সকাল 9টা থেকে 11টার মধ্যে ফোন করে জানিয়ে দিতে হবে দুপুরবেলা আপনারা কতজন সেখানে প্রসাদ পাবেন। পার হেড 70 টাকা করে প্রণামী নেওয়া হয় এবং বেশ সুস্বাদু কৃষ্ণপ্রসাদ সেখানে বিতরণ করা হয়। সেই সাথে পায়েস, চাটনি ইত্যাদি সব কিছু তো রয়েছেই। সেখান থেকে প্রসাদ গ্রহণ শেষ হওয়ার পর লঞ্চে করে গঙ্গা পার হয়ে মাকে নিয়ে রওনা দিয়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। লঞ্চ থেকে পানিহাটি গৌরনীতা ইস্কন মন্দির দেখতে অনেকটা সুন্দর মনোরম দৃশ্যের মতো লাগছে। লোগোটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই হচ্ছে গঙ্গা মাথা। আমরা এসে উপস্থিত হব কোন্নগর টোটো স্ট্যান্ডে। সেখান থেকে টোটো ধরে আমরা এসে উপস্থিত হয়েছি কোন্নগর রেলওয়ে স্টেশন। কোন্নগর রেলওয়ে স্টেশন থেকে আমরা ভেলুড় রেলওয়ে স্টেশনে নেমেছি। সেখান থেকে 15 টাকার টোটো ভাড়া দিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি বেলুড় মঠ। মা এখানে এসে খুবই আনন্দিত এবং উৎফুল্ল, বলছে আমাকে কয়েকটা ছবি তুলতে। আমার খুবই ভালো লাগছে বেলুড় মঠে এসে। সাথে গঙ্গা পেয়ে উনি আরও উচ্ছ্বাসিত, আনন্দিত এবং বলছে আমি গঙ্গায় স্নান করব। সেই সাথে মা সেখানে গঙ্গায় স্নান করলেন। ভারতবর্ষের যে কোনো ধরনের তীর্থস্থান ভ্রমণ করার জন্য এবং ট্যুরিস্ট প্লেসগুলো ঘোরার জন্য যদি কেউ একজন পারফেক্ট গাইড আপনারা খুঁজে থাকেন, আনন্দ টিভির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের আনন্দ টিভির ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন। সমস্ত রকমের সহযোগিতা করার চেষ্টা করব আমরা। এরপর বেলুড় মঠ থেকে সোজা চলে গেলাম কালীঘাট কালীমায়ের মন্দির। সেখানে গিয়ে মা আরও আনন্দিত। মা বলছে আমার পছন্দনীয় সমস্ত জায়গায় আমি এসেছি, এবার বাকি জায়গাগুলোতে আমি যাব। তো সাথে থাকবেন, আপনাদের আরও কিছু দর্শন করাবো।